বিসমিল্লাহির রহমানির রহিম। বিনাআন বিনাআন বলিয়া যে ইঙ্গিতটা দিল, এখানের মধ্যে খোলাসা যে কথাটা গতকাল বলছিলাম সেটা হচ্ছে আল্লামা তাফজানি এখানে বলেছেন যে এই জাহেজে এই তাফসিরটা অধিক খাস পুরো দুই তাফসির থেকে, কেননা তিনি সিদ্কের মধ্যে মোতাবাকাতুল ওয়াকে ওয়াল ইতিকাদি জমিয়ান এটা কি করেছেন, এতবার করেছেন। তাইলে ওয়াকে শুধু যেহেতু মোতাবাকাত আছে, তারপরে ইতিকাদ শুধু কি আছে, মোতাবাকাত আছে, কারণ এটা মাত বলাইতো। তো কিন্তু অথচ জাহেজের যে বিবরণ আমাদের মুসান্নফ দিয়েছেন, মেইন মুসান্নফ, উনি উনার বক্তব্য আসছে যে জাহেদে বলেছেন ইতিকাদুল মোতাবাকাত, আর আল্লামা তাফজানি বলতেছেন কি মোতাবাকাতুল ইতিকাদ, এতটুকু উল্টো হয়েছে। আল্লামা বলেন যে না, বেনান কোনো সমস্যা নেই এই ভিত্তিতে, জান ইতিকাদুল মোতাবাকাতি, ইতিকাদের মোতাবাকাতটা ইয়াস্তালজি মোতাবাকাতুল ইতিকাদ, মোতাবাকাতুল ইতিকাদ কি করে লাজিম করে, ওদের কোনো সমস্যা নাই। কেন জরুরত একই হওয়ার কারণে, স্পষ্ট হওয়ার কারণে কি তাওয়াফুকুল ওয়াকি ওয়াল ইতিকাদি, ওয়াকি এবং ইতিকাদ এই জায়গাতে সামঞ্জস্য একরকম হওয়ার কারণে হিন এই যে এখানে সেই জায়গাতে ওয়াকাদা ইতিকাদুল মোতাবাকাত ইস্তালজিমু আদৌ মোতাবাকাতুল ইতিকাদি, কেন এটা তো ওই কথার উল্টা রূপ। ওয়াকাদ উক্তুশিরা অর্থাৎ আদৌ মোতাবাকাত না হওয়ার ইতিকাদ ইয়াস্তালজিমু লাজিম হয় আদমি মোতাবাকাতুল ইতিকাদ না হওয়াকে। ওয়াকাদ উক্তুশিরা ফি তাফসিরিন সাবিকাইন, অথচ পূর্ববর্তী দুই তাফসির কোনটা দুই তাফসির হলো জাহেজ এবং নিজামে জমহুর বা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং নিজামের যে তারিফ ছিল, ওই দুই তারিফ থেকে জাহেজের তাফসিরের মধ্যে কি করা হয়েছে, ওই দুই তাফসির যে কোনো একটার মধ্যে একটা ইখতিসার করা হয়েছে, সীমিত করা হয়েছে। জমহুর শুধু বলেছেন বাস্তব, আর নিজাম শুধু বলেছেন ইতিকাদ, কিন্তু জাহেজ উভয়টাকে কি করেছেন, সম্মিলিত করেছেন, সম্পৃক্ত করেছেন, সংযোজন কম্বাইন করে তিনি একটা বিধান বানান করেছেন। এখন আসে উদাহরণ, আফতারা আল্লাহ কাদিম আম্বিহি জিন্না, খুব মনোযোগ এবং খুব খেয়াল করি, জাহেজের দলিলটাও জটিল, জাহেজের এই উত্তরটাও জটিল। কারণ মানে যার জ্ঞান যত বেশি, তার কথার সূক্ষ্মতা গভীরতা কি তত বেশি। তো আফতারা আল্লাহ কাদিম আম্বিহি জিন্না, এখানের মধ্যে দেখেন ইফতারা ছিল, আফতারা কি ছিল, ইফতারা মানে হামজায় ইস্তেফাম ছিল। আফতারা আলাল্লাহি কাদিবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর উপরে মিথ্যা বলতেছে, আমবিহি জিন্না নাকি তার সাথে পাগলামি, তো পাগলামি নাকি সে পাগলা অবস্থা সংবাদ দিতেছে, ইখবার হালাল জিন্না। তো এই উদাহরণটা এখন উনি নিজে উনার আগে তো দলিল পেশ করতে হবে, তো দলিল পেশ করতেছেন লিয়ান্নাল কুফারা, কেননা কাফেররা হাসারু সীমিত করলো, সীমাবদ্ধ করলো, ইখবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাসরি ওয়ান নসরি, হাসর নসর সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদকে একটু সামনে আসেন। ফিল ইফতারাই ওয়াল ইখবার হালাল জিন্না, পাইছেন, ফিল ইফতারাই ওয়াল ইখবারি হালাল জিন্না, পাইছেন। তাহলে কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদকে সীমাবদ্ধ করেছে কিসের মধ্যে, ইফতারার মধ্যে। ইফতারা মানে হচ্ছে রচিত, রচনা করি বলা, যে নিজে রচনা করে বলতেছে। ওয়াল ইখবার হালাল জিন্না নাকি পাগল অবস্থা সংবাদ দিতেছে, হয়তো পাগল হয়েছে, নাইলে আল্লাহ নামে কি করতেছে, মিথ্যা বানাই বলতেছে। এই দুইটার মধ্যে কি করে দিচ্ছে, হাসর নসর সম্পর্কে যে খবর দিচ্ছেন ওই খবরকে সীমাবদ্ধ করে দিচ্ছেন। তো হাসর নসর সম্পর্কে খবর কোথায় আসছে সেটা বলতেছে আলা মা ইয়াদুল্লু, এখান থেকে আলা মা ইয়াদুল্লু আলাইহি ক্বালু তাআলা ইযা মুযিগতুম কুল্লা মুমাজ্জাক ইন্নাকুম লাফি খালকিন জাদিদ। এতটুকু হচ্ছে হাসর নসর সম্পর্কে খবরের যে বক্তব্য, সেই বক্তব্য কি আলা মা ইয়াদুল্লু আলাইহি, যার ইঙ্গিত করে দালাত করে ক্বালু তাআলা আল্লাহ তাআলার কথা, ইযা মুযিগতুম যখন তোমরা রেজা হয়ে যাবে,
খণ্ড বিখণ্ড টুকরো টুকরো হয়ে যাবে। তোমরা যখন রেজা রেজা হয়ে যাবে, কুল্লা মুমাজ্জাক সম্পূর্ণ রেজা রেজা, তোমরা যখন কি হয়ে যাবে, সম্পূর্ণভাবে রেজা রেজা হয়ে যাবে, ইন্নাকুম লাফি খলকিন জাদিদ, তখন তোমরা অতঃপর তোমরা কি হবে, নতুন ভাবে সৃষ্টি হবে। তোমরা যখন এই হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তখন তোমরা কি হবে, নতুন ভাবে সৃষ্টি হবে। ইন্নাকুম লাফি খলকিন জাদিদ, নিঃসন্দেহে তোমরা হবে নতুন সৃষ্টির মধ্যে, নতুন অবয়বে, নতুন আকৃতিতে, নতুন এই গঠনে। তো এই যে খবরটা দিল, এই খবরটাকে তারা কিসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, ফিল ইফতিরাই ওয়াল ইখবারি হালাল জিন্না। কিসের মধ্যে, ইফতিরা এবং ইখবার হালাল জিন্নের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। কোন খবরকে, হাসান নাসর সম্পর্কে। হাসান নাসর সম্পর্কে কি খবর দিচ্ছেন আসলে, হ্যাঁ, ইদা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক ইন্নাকুম লাফি খলকিন জাদিদ, এই পর্যন্ত বুঝাইছে। তাহলে আসলে যে খবরটা দিছিল, ওই খবরকে কাফেররা দুটো অবস্থার মধ্যে ঢুকাইছে। একটা হচ্ছে সে কি আল্লাহ নামে বানাই বলতেছে, নাকি সে পাগলা অবস্থায় সংবাদ দিতেছে। এখন এই দলের মধ্যে সত্য না মিথ্যা না কেমনে প্রমাণিত হইব, সেটা প্রমাণ করতেছে। কাহিনী বুঝছেন নি? এই দলিলটা কিছু উদাহরণ, সত্য মিথ্যার উদাহরণ তো, সত্য মিথ্যা দুইটা উদাহরণ তো আলাদা আছে। সত্য উদাহরণ কি, মুমিন ব্যক্তি বললো যে আল্লাহ আল্লাহ, তাহলে এটা বাস্তব হয়েছে, এটা হয়েছে। মিথ্যা উদাহরণ কি, একজন কাফের বললো আল্লাহ এক, সরি, একজন কাফের বললো যে আল্লাহ তিনের এক, তাহলে কাফের তো কি নেই, এতে কাদে নাই, সরি, একজন কাফের বললো কি আল্লাহ আল্লাহ এক, কাফের কি বললো আল্লাহ এক, ইয়া একজন কাফের বললো, হ্যাঁ, একজন কাফের বললো আল্লাহ তিনের এক, আল্লাহ কি তিনের এক। এখন দেখেন, কাফের তো আল্লাহ তিনের এক আমার বিশ্বাসে নেই, কাফেরও কিন্তু আল্লাহ এক কইতো, কিন্তু আবার তিন এগারো তো কিনা বাস্তবত নয়, তাহলে বাস্তব অনুযায়ী হয় নাই, এটা কিন্তু অনুযায়ী হয় নাই। তাহলে সত্য মিথ্যা উদাহরণ সহজ, কিন্তু উনার যে চারি প্রকার বাইরে হয়েছে, সত্যও নয় মিথ্যাও নয়। এই সত্য নয় মিথ্যা নয়, এর উদাহরণ হচ্ছে আফতার আল্লাহ কাদির আম্বিহি জিন্না। কিতাব নিয়ে খাড়ান। তাহলে এখন আলা সাবিলি মানিল খুলু, আলা সাবিলি মানিল খুলু, মানে খুলু মানে মানিয়াতুল খুলু, মানিয়াতুল খুলু হিসাবে, কি হিসাবে, মানিয়াতুল খুলু হিসাবে। মানিয়াতুল খুলু কাকে বলে, মেরকাত কিতাবের মধ্যে আছে। আমরা মেরকাতের কিতাবের পৃষ্ঠাটা একটু দেখি, ধরেন এই পড়া ধরেন মেরকাতের মধ্যে, আচ্ছা আসেন, কি বললো, আশহাদু মুফাসসির আদরুবিন লিয়ান্না ইন হুকমে ফিয়া বিতানাফি আবি আদমিহি বাইরে নিসবাতানি ফি সিদকাল কিসবি মান কাযা মুনফাসিল হাকিকাতান কামা ইয়াকুলু হাযাল আদু ইম্মা সাওজুন আও ফারদুন ফালা ইমকিন ইজতিমা যাওজিয়াতি ওয়াল ফারাদিয়তি ফি আদমি মুআয়্যান ওয়ালা ইয়াতাফাওয়া ওয়া ইন হুকমে ফিয়া বিতানাফি আও বি আদমি সিদকান ফাকাত কানাতিল মানাতিল জামা। এই এখান থেকে ধরেন একটা ফরদের মধ্যে ওয়ালা ইরতিফাউহা, এবার আসেন ওয়াইন হুকিমা ফিহা, যদি শর্তিয়ে মুনফাসিলার মধ্যে হুকুম দেওয়া হয় বিতানাফি আও বিআদমিহি, মিথ্যার ক্ষেত্রে মিথ্যার তানাফির সাথে, আও আদমিহি অথবা আদমের তানাফির সাথে, সিদকান সত্য হিসেবে, অর্থাৎ তানাফিটাও সত্য, আদমের তানাফিটাও কি সত্য, এই সত্য হিসেবে যদি হুকুম দেওয়া হয়, তাহলে ফাকাত মানিয়াতুল জামা, এটা হলো কি মানিয়াতুল জামা। মানিয়াতুল জামা মানে কি, দুইটা একত্র হওয়া অসম্ভব। একই জিনিসের মধ্যে আপনার তানাফিও সত্য হইব, আবার আদমের তানাফিও সত্য হবে, এটা কি সম্ভব, অসম্ভব। তাহলে এই কাকাউলিকে হাজার শাইউ ইম্মা সাজারুন আও হাজারুন, যেমন আপনার একটা উদাহরণ,
যে এই জিনিসটা হয়তো হয়তো গাছ নয়তো পাথর। তাহলে একই জিনিস একই সাথে সত্য হিসাবে পাথর হইতে পারবে, মানুষের হজর হইতে পারবে, ইয়া সাজা হইতে পারবে না। মানে তো জমা জমা হওয়া কি দুইটা জমা হওয়া অসম্ভব। কিন্তু মানিয়াতুল কুলু মানে কি দুইটা জমা হইতে পারবে। যেমন সামনে উদাহরণটা ধরেন, এবার মানিয়াতুল কুলু কাকে বলে? তাহলে মানে জমা বলছে নি, মানে জমা হচ্ছে যে কজিয়া মুনফাস শর্তিয়া মুনফাসলের মধ্যে এই মানে দুইটা জিনিস সত্য হিসাবে তানাফি আদমে তানাফি হিসেবে একত্র হওয়া কি সম্ভব নয়, হুকুম দেওয়া হয়। মানে দুইটা জিনিস থাকবো, তো দুইটা জিনিসের মাঝে তানাফি আদমে তানাফি হিসাবে আদমে তানাফির ব্যাপার ক্ষেত্রে সত্য হিসাবে কি দেওয়া হবে, সত্য হিসাবে হুকুম দেওয়া হবে। যদি এরকম হয় তাহলে সেটা কি মানিয়াতুল জমা। এবার আসেন মানিয়াতুল খুলু। ওয়াইন হুকিমা ফিহা তো গেল ফালা ইমকিন আন ইয়াকুনা শাইউন মুআয়্যান হজরুন হজরান আও শাজারান। সম্ভব নয় যে একটা যে একই সময় পাথর একই সময় গাছ একত্রে। ওয়া ইমকিন আল্লা ইয়াকুনা শাইউন মিনহুমা, আবার এই উভয়টা থেকে কোনো একটাও নয়, এটাও কি সম্ভব নয়, দুটো একটা তো হবে। ওয়াইন হুকিমা ফিহা বিতানাফি আও সলবিহি, যদি হুকুম দেওয়া হয় তানাফির আও সলবি অথবা সলবের নুফির নুফির হুকুম দেওয়া হয়। একটা হচ্ছে তানাফির হুকুম নুফির হুকুম, আর একটা হচ্ছে সলবে নুফি, নুফিকে উঠিয়ে দেওয়া, নুফি কি করা উঠিয়ে দেওয়া। তো কিসবান মিথ্যে হিসেবে, ফাকাত শুধু মিথ্যে হিসেবে, কানাত মানিয়াতুল খুলু, এটা কি মানিয়াতুল খুলু মিথ্যা হিসাবে তানাফি এবং এই সলবে মানে আদমের তানাফির হুকুম দেওয়া হয়, তাহলে এটা কি হবে মানিয়াতুল খুলু হবে। যেমন একজন বক্তা বলল ইম্মা ইয়াকুনাল জাইদুন ফিল বাহারি আওলা ইয়াগরুকু, যে জায়দ হয়তো সমুদ্রের মধ্যে আছে কিন্তু ডুবে না। তাহলে এটা কি সম্ভব যে কেউ সাগর থাকবে কিন্তু ডুববে না? সাগরের মধ্যে থাকলে তো এত পানি সাঁতার কাটলে কি সে পানির উপরে, পানি নিচে। কথা বুঝছেন না? যৌবন মানে এত ডুবে হানি সুবিখে মরি যান না, পানির নিচে থাকা মেয়েদের ডুবে। যেটাই বুঝেন, বাকি পানিতে যে থাকে তো কি এর অঙ্গ হয়তো কল্লাটা না তো সবসময় ডুবে, তাহলে সে ডুবে আছে। তাহলে এখন একত্রে নুফি হইতে পারবে না, একত্রে থাকতে হবে, এটা মানিয়াতুল খুলু। তাহলে আমাদের এখানে কি বলছে মানিয়াতুল খুলু বলছে না, দুইটাই দুইটাই অন্তর্ভুক্ত, দুইটাই কি অন্তর্ভুক্ত। তাহলে এখন যেমন এই যে ফায়তাবাহুমা বিআল্লাহ ইয়াকুনা যায়দুন ফি বাহার ওয়া ইয়াগরুকু, যে জায়েদ সাগরের মধ্যে নাই কিন্তু ডুবে, এটা কি অসম্ভব। কারণ জায়েদ সাগরের মধ্যে থাকলে ডুববে, এটা হচ্ছে সম্ভব, না থাকলে কি কেন ডুববো। অতএব তার মানে জায়েদ সাগরে আছে মানে কি সে ডুবে। তাহলে এটা মানিয়াতুল খুলু, অর্থাৎ খালি হতে পারবে না যে জায়েদ সাগরের মধ্যে আছে কিন্তু ডুবে, এটা ঠিক আছে। কিন্তু জায়েদ সাগরের মধ্যে নাই কিন্তু সরি জায়েদ সাগরের মধ্যে আছে কিন্তু ডুবে না, এটা অসম্ভব। আবার এটা অসম্ভব। আবার সাগরের মধ্যে নাই কিন্তু ডুবে, এটা কি সম্ভব। ওয়ালাইসা ইজতিমাউহুমা মুহালান, আবার উভয়টা কথা কি অসম্ভব। যে জায়েদ সাগরের মধ্যে আছে কিন্তু ডুবে না, এটা কি অসম্ভব। কারণ সে সাগর মধ্যে থাকলে কিনতে হবে, ডুবতে হবে। বিয়ে ইয়াকুনা ফিল বাহরি ওয়ালা ইয়াগরুকু, এভাবে যে সে কোথায় আছে সাগরের মধ্যে আছে কিন্তু ওয়ালা ইয়াগরুকু কি করে না ডুবে না, এটাও কি অসম্ভব। তাহলে মানিয়াতুল খুলু মানে কি, মানে খুলু মানে হচ্ছে একত্র হইতে পারবে। তো এখানে আসেন আমাদের, এবার আমরা কিতাবের পড়ার মধ্যে ফিরে যাই। কিতাবের মধ্যে কি বলছে, কিতাবের মধ্যে বলছে মানিয়াতুল খুলু, তার মানে দুইটাই আছে। কে আছে আফতারাও আছে আর একবার হালাল জিন্ন, উভয়টাই অন্তর্ভুক্ত, এখানে উভয়টাই কি অন্তর্ভুক্ত। অর্থাৎ এখন যে কোনো একটা হইব, উভয়টা অন্তর্ভুক্ত ঠিক, কিন্তু যদি মিথ্যা বলে তাহলে পাগল না, যদি পাগল তাহলে মিথ্যা কি বলে না, মিথ্যা বলে না, মানে মিথ্যা রচনা করতে বলে না।
আফতার আল্লাহ কাদিবেন, আল্লাহ না মিথ্যা বানাই বলতেছে, আম্বি জিন্না নাকি তার সাথে পাগলামি। মানিয়াতুল কুলু অর্থাৎ দুইটা একটু একত্রিত হতে পারবে না, মানে এটা হইলে ওটা না। যদি পাগল হয় তাহলে কি বলতেছে না, মিথ্যা বলতেছে না, মানে দ্বিতীয় অংশ পাগল, এর দুই অংশ, এক অংশ হচ্ছে আফতার আল্লাহ কাদিবেন, সে কি মিথ্যা বলতেছে, আম্বি জিন্না মানে আখবার হালাল জিন্না, না কি সে পাগল অবস্থা সংবাদ দিতেছে। এই দুইটা খবর, দুইটা হুকুম, দুইটা জিনিস। তো দুইটা হুকুম হচ্ছে কি, যদি মিথ্যা বলে তার মানে সে কি নয়, পাগল নয়। আর যদি পাগল হয় তাহলে সে কি নয়, মিথ্যা বলতেছে না। তাহলে এখন রাসূল পাগল, এটা কাফের বিশেষ করছে না, তার মানে এখানে কি নয়, মিথ্যা উদ্দেশ্য নয়। আবার এক ফাঁস বুঝেন, এদিক থেকে বুঝেন, যদি রাসূল মিথ্যা বলে তাহলে কি নয়, পাগল নয়। তাহলে এই রাসূল যে মিথ্যা বলে না, এটা কাফেররা বিশেষ করতে কিনা করতো, তার মানে এখানে মিথ্যা নয়, পাগল। আবার রাসূল পাগল না, এটা তারা কি করে জানে, যদি পাগল নয় তাহলে কি নয়, মিথ্যা নয়। যদি মিথ্যা মানে তাহলে রাসূল কি নয়, পাগল নয়। যদি পাগল মানে তাহলে কি নয়, কোনটাও না। এই জন্য সত্য না মিথ্যা না। কাহিনী বুঝছেন নি? যদি যদি সত্য মানে তাহলে আসলে কি নয়, পাগল নয়। আর যদি পাগল মানে তাহলে কি নয়, মিথ্যা বলতেছে না। তাইলে এদের তাহলে জায়েজ যুক্তি কি, যে কাফেররা তো বিশ্বাস করে রাসূল মিথ্যা বলে, আবার পাগলেরা কি করে না, বিশ্বাস করে না। বাস্তবতা এটা তো নয়, তাহলে বাস্তবতা মিলে না, আবার এই এতেকাদুল্লাহ মিলে না। কিন্তু ঝামেলা হচ্ছে কি, ঝামেলা হচ্ছে হয়তো যে মিথ্যা বলে, তো মিথ্যা, এরা তো মিথ্যা বলে আবার পাগল, কিন্তু মিথ্যা তো বলে না, তার মানে ওই যে মাঝে খুলু, মিথ্যা না বললে তিনি কি নয়, কি কি পাগল। আর যে পাগল হয় তাহলে মিথ্যা বলেন না, মিথ্যা বলেন না। তো উনি বলতেছেন কি, তো ওলা শাক্কান মুরাদা বিসানি, দ্বিতীয়টা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, দ্বিতীয়টা কোনটা, আই আল একবার হালাল জিন্না, আম্বি জিন্না নয়, একবার হালাল জিন্না। কারণ আম্বি জিন্না হচ্ছে ইস্তেফাম, ইস্তেফাম কখনো খবর হতে পারে না, ইস্তেফাম কি না, খবরের কোনো ফায়দা দিতে পারে না। এই জন্য আখবার হালাল জিন্না, এই আম্বি জিন্না কি বানাইছে, আখবার হালাল জিন্না, এই পাগল অবস্থা সংবাদ দেওয়াকে। লা কওলু আম্বি জিন্না, আম্বি জিন্না নয়। আলাস মা সাবাকা ইলা বাদিল আওহাম, অনেকের বদধারণা, অনেকের ধারণা দিয়ে গিয়েছেন যে এখানে আম্বি জিন্না দ্বারা উদ্দেশ্য, এখানে আম্বি জিন্না দ্বারা কিনা উদ্দেশ্য না। কারণ আম্বি জিন্না হচ্ছে ইস্তেফাম, ইস্তেফাম কি হতে পারে না, খবর হইতে পারে না, খবর হইতে পারে না, পারে নাকি না, ইস্তেফাম তো ইস্তেফামে খবর হচ্ছে, তার মধ্যে সত্য মিথ্যা আছে। তা আমাদের এখানে সত্য মিথ্যা আলোচনা চলতেছে, তার মানে এখানে আম্বি জিন্না অর্থ নিলে আমাদের অর্থ ঠিক হবে, ঠিক হবে না, না আমাদের এখানে আম্বি জিন্নার অর্থ নিতে হবে কি, আকবার হালাল জিন্না। একবার হালাল জিন্না, এটা এটা কি সত্য না মিথ্যা, এটা সত্য নয়, মিথ্যাও নয়। তো গয়রাল কাজবি মিথ্যা নয়, কি নয়, মিথ্যা নয়। মিথ্যা নয় কেন, কারণ আগে মিথ্যার কথা আছে। তো এটা যদি এটাকে যদি, এটা তোর বিবৃতি আছে, তো মিথ্যার বিরুদ্ধে কি মিথ্যে, মিথ্যার বিরুদ্ধে কি ইয়ে সত্য ইয়ে, তাহলে এখন এটা, তাহলে এটা মিথ্যার বিরুদ্ধে আসছে, এটা সত্য না কথা, সত্য নয়। কেন সত্য নয়, কারণ রাসূল পাগল, এটা কাফের বিশ্বাস করে না। জান ভালো করে চিন্তা করতে হবে।